মাহে রমজানের আওসাতুহু মাগফিরাতুন, মধ্যবর্তী সময় মাগফিরাতের 10 দিন শেষ প্রান্তে আমরা এখন মাহে রমজানের শেষ ভাগে আমরা উপনীত হতে যাচ্ছি। আজকের দিন শেষ হইলেই নাজাতের দিনগুলা শুরু হয়ে যাবে। যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত পেয়েছে প্রথম 10 দিনে, তারাই মাগফিরাত পাবে দ্বিতীয় 10 দিনে। আর দ্বিতীয় দশকে যারা মাগফিরাত পাবে তারাই শেষ দশকে নাজাত পাবে। মাহে রমজান দামি হওয়ার কারণ হলো মাহে রমজানের মধ্যে শবে কদর রয়েছে। আর শবে কদর দামি হওয়ার কারণ হচ্ছে সেটার ভিতরে কোরআন শরীফ নাজিল হয়েছে। সব কথার মূল কথা হলো কোরআনের কারণে সবকিছু দামি। যে কোরআনের সাথে লেগে থাকবে, কোরআন দিয়ে জীবন যাপন করবে, কোরআনকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ধারণ করবে, মানবে, চলবে, সেই ব্যক্তি দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাত্রির মধ্যে পবিত্র কোরআনে মাজিদ নাযিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইভাবে দুই কথা বললেন। আসল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে কোরআন নাযিল করেছেন, সেটা ঠিক। কারণ হলো কদরটা হলো মাহে রমজানে। কদরটা কোথায়? মাহে রমজানে। এই জন্য মাহে রমজানে সবে কদর হওয়ার কারণে মাহে রমজান দামি হয়ে গেছে। আর যে ব্যক্তি সবে কদরের মধ্যে আমল করবে, সে ব্যক্তিও আল্লাহ যদি চায় সেও দামি হয়ে যাবে। ঠিক না বেঠিক? কদর মানি হলো আজমত, সম্মান। যে ব্যক্তির কোনো দাম ছিল না, কোনো গুরুত্ব ছিল না, সবে কদরের মধ্যে ইবাদত করার কারণে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কদরওয়ালা হয়ে গেছে, তার কদর বেড়ে গেছে। ইস্তেগফার করার কারণে, গুনাহ মাফ চাওয়ার কারণে, ইবাদত বندگی করার কারণে বেদামি মানুষটাও দামি হয়ে যায়। এই কদরের ফজিলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনে মাজিদ লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা, এটা ব্যবহার করা হয় এমন একটা স্থানে যে জায়গার মধ্যে চূড়ান্ত সম্মান অথবা চূড়ান্ত বেইজ্জতি বোঝানো হয়। এখানে চূড়ান্ত সম্মান, চূড়ান্ত কদর, যেটার গুরুত্ব, চূড়ান্ত গুরুত্ব, চূড়ান্ত কদর, যেটা চূড়ান্ত সম্মান বোঝানোর জন্য এখানে বলা হয়েছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন একটা রাত্রি যা হাজার রাত্রি থেকে উত্তম। হাজার রাত্রি থেকে কেন বলা হয়েছে? এখানে হাজার বলা হয়েছে কারণ আরব দেশের মধ্যে, যেহেতু কোরআন আরব দেশে নাজিল হয়েছে, তাদের মধ্যে হাজারের উপরে আর কোনো সংখ্যা নাই। সবচেয়ে বড় সংখ্যা হলো হাজার। এই জন্য হাজার দ্বারা বুঝাইছে যে তোমাদের শেষ সংখ্যাটি যত, তার চেয়েও এর আরো বেশি কি গুরুত্বপূর্ণ, তার চেয়েও আরো বেশি দামি, হাজার মাস থেকেও দামি শবে কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে কত দামি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার থেকে কোটি নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, কত গুণ বেশি দামি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কত বেশি দামি আল্লাহর নজদিক। আল্লাহ পাক যেরকম বিশাল, তার কাছে এটা বিশালতা দামি, যেটা আমাদের জ্ঞানের দ্বারা এটা আয়ত্ত করা সম্ভব নয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা ওই রাতের মধ্যে আল্লাহ পাকের হুকুম নিয়ে
ওই রাত্রির মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করেন। আর রূহ জিব্রাইলও আগমন করেন তাদের ফেরেশতার বহর নিয়ে, কোটি কোটি ফেরেশতার বহর নিয়ে দুনিয়ার মধ্যে অগণিত ফেরেশতা নিয়ে আগমন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুকুম নিয়ে আগমন করেন, যে অর্ডার দেন ওই অর্ডার গুলা পালন করার জন্য আগমন করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শবে সাদেক পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত যে মানুষগুলো ইবাদত করবে তাদেরকে শান্তির বার্তা পৌঁছান, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এইভাবে শবে সাদেক পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির ব্যাপারে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করেছিলেন, যে এক ব্যক্তি এমন একটা আবেদ লোক ছিল যে রাত্রের বেলায় পুরো রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন এবং দিনের বেলায় জিহাদ করতেন, রাত্রের বেলায় ইবাদত করতেন। এইভাবে সে 1000 মাস করেছে। কয় মাস করেছে? 1000 মাস করেছে। তাহলে এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং ওই লোকটার নাম ছিল শামউন। এই লোকটা কথা শুনে আশ্চর্য হয়ে গেল যে আমাদের হায়াতটা এত কম, আমরা তো এইভাবে আমল করতে পারবো না। আরেক বর্ণনায় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 আবেদের ব্যাপারে আলোচনা করেছেন। 4 জন আবেদের ব্যাপারে যখন আলোচনা করলেন, বললেন যে 4 জন এমন এক আবেদ ছিল যারা 80 বছর পর্যন্ত চোখের পলক পড়া পর্যন্ত একবারও আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করেন নাই, আল্লাহ পাকের ইবাদত করিয়ে গেছেন। 4 জন লোক, একজন নবী, 4 জন নবী ছিল। একজন হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হলো হাসকিল বিন আজুজ আলাইহিস সালাম, আরেকজন হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম। যখন তাদের 4 জনের আলোচনা করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম তারা মনক্ষুণ্ণ হয়ে গেল যে আমাদের হায়াত কম, আমরা এত সংকীর্ণ হায়াতের মধ্যে এত আমল কিভাবে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিচলিত হয়ে গেলেন যে হায়রে আমার উম্মত অল্প সময়ের ভিতরে এত 1000 বছরের আমল কিভাবে করবে। তাদের হায়াত ছিল 1000 বছর, তাদের হায়াত 1000 প্লাস ছিল, আর আমার উম্মতের বয়স হবে 60-70 বছর, তারা কিভাবে এত বেশি আমল করবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করিয়া বললেন যে ও আল্লাহর হাবিব, আপনি মন খারাপ করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বেশি দান করবেন যে আপনাকে সন্তুষ্ট করে ছেড়ে দিবেন, সন্তুষ্ট হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তখন সূরা কদর নাজিল হলো। নাজিল হওয়ার পরে এই আয়াতের মধ্যে বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের এমন একটা রাত্রি রয়েছে, এক রাতের অফার এমন যে এক রাত্রে আমল করলে 1000 রাত্রি থেকেও বেশি কি হয়ে যাবে, আমল নামায় সব যোগ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা আল্লাহ রাসূল খুশি হয়ে যায় না, সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের হায়াত কম, আমল করতে হবে বেশি, অর্থাৎ আমাদের কাজ বেশি সময় কম, সময় কম। এই জন্য আমাদের অল্প সময়ের ভিতরে অনেক কাজ করতে হবে। এই জন্য সবে কদরের মতন ফজিলতময় রাত্রিকে আমরা হাতছাড়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, সারা রাত নফল নামাজ পড়বে, ইবাদত বندگی করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি বিশ্বস্ততার সহিত, ইয়াকিনের সহিত
সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়ামান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমজানের রাতের বেলা কিয়ামুল লাইল করবে বিশ্বস্ততার সহিত সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়ামান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরের রাতের মধ্যে কিয়ামুল লাইল করবে, ইবাদত বندگی করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের রাতে আমরা আমল করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? নাকি মার্কেটে যাইয়া জামা কাপড় কেনার মধ্যে ব্যস্ত থাকার দরকার আছে, জুতা কেনার দরকার আছে? এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিয়েছেন যে 1000 বছরের কাটটা বেঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দিবেন যদি মাপ চায়। গুনাহগারকে, পাপিষ্ঠকে মাফ করে দিবেন। অফার চলছে শুধু একটা রাত। একটা রাত যেরকম চাঁদ রাত পর্যন্ত অফার চলে, এরপরে রমজান শেষ হয়ে গেলে আর কোনো অফার টফার নাই, আগের দরে সবকিছু বেচা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আবাদুল আবাদ জিন্দেগীর মধ্যে আমাদেরকে থাকতে হবে, আখিরাতের হায়াতের মধ্যে। দুনিয়ার হায়াত হলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী হায়াতের জন্য আমরা অনেক কিছু করি, অট্টালিকা করি, বাড়ি করি, গাড়ি করি, পোশাক আদি কিনি, অথচ যেখানে চিরস্থায়ী থাকতে হবে সেটার জন্য অফার চলে, আমরা সেই অফার গ্রহণ করি না। অথচ আমরা এই লাইলাতুল কদরের ফজিলত অর্জন না করিয়া, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করাইয়া, জাহান্নাম থেকে মুক্তি না নিয়া আমরা ওই মার্কেটের মধ্যে দৌড়াদৌড়ি করি আমাদের এই আসল অফারটা হারিয়ে যায়। আমরা ওই দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকিয়া, আমরা মার্কেট এবং কি দুনিয়ার যাবতীয় খেল তামাশার মধ্যে, চা দোকানের মধ্যে আড্ডা দিয়া, গল্প গুজবের মধ্যে থাকিয়া আমাদের হায়াতটাকে ধ্বংস করে দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে আমাদের হায়াতটাকে ধ্বংস করে দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। আর আখিরাতের হায়াত ছিল আমাদের চিরস্থায়ী, আমাদের জন্য ভালো ছিল, সেটা আমাদের গুরুত্ব আসে না। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শবে কদরের মধ্যে দাঁড়ায় ইবাদত করবে অথবা জিকির করবে, আজকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেবেন। শবে কদর এমন একটা রাত্র, যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বানিয়েছেন। শবে কদর এমন একটা রাত্র, যে রাতের মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়েছেন। শবে কদর এমন একটা রাত্র, যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য তার মাদ্দা, তার মাটি তৈরি করেছেন, মাটি সংগ্রহ করেছেন। শবে কদর এমন একটা রাত্র, যে রাতের মধ্যে বনী ইসরাঈলদের তওবা কবুল করা হয়েছে। শবে কদর এমন একটা রাত্র, যে রাত্রটা 1000 রাত্র থেকে অনেক উত্তম। শবে কদর এমন একটা রাত্র, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের মধ্যে আগামী রমজান পর্যন্ত, আগামী শবে কদর পর্যন্ত বান্দার হায়াত, মওত, রিজিক যাহা কিছু ঘটবে, এক বছরের সমস্ত রকমের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা যারা এগুলা সম্পাদন করে, যারা দায়িত্ব আছে তাদের উপর অর্পণ করেন। তারা দুনিয়ার মধ্যে ওই সমস্ত গুলাই তারা কার্যকর করেন যেগুলা শবে কদরের মধ্যে বাজেট হয়েছে। তাহলে এটার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার হায়াতের লিস্টি হচ্ছে, আমার মওতের লিস্টি হচ্ছে, আমার রিজিকের লিস্টি হচ্ছে। তাহলে এমন একটা রজনীর মধ্যে আমরা আমার হায়াতের জন্য বরকতের, হায়াতে বরকতের জন্য, রিজিকের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? অবশ্য দোয়া করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে বান্দার সমস্ত রকমের তাকদীরের মধ্যে যা কিছু ঘটবে, রিজিক, হায়াত, মওত সবকিছু ফেরেশতা থেকে, ওখান থেকে ওই তাকদীর, তার যেটা লেখা ছিল ওখান থেকে ফেরেশতা, যে ফেরেশতা তার জন্য নির্ধারণ রয়েছে, তার কার্যকর নাফেজ করেন, তার উপর অর্পণ করা হয়। এই রাত্র এমন একটা রাত্র, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে তিনি বলেন, সিদরাতুল মুনতাহা এমন একটা গাছ, যে গাছটা
জান্নাতের কাছে পর্যন্ত, জান্নাতুল ফেরদাউসের কাছে পর্যন্ত যার শাখা প্রশাখা চলে গেছে। সিদরাতুল মুনতাহা হলো দুনিয়ার শেষ সীমানা, এরপরে হলো আখিরাত জগৎ। দুনিয়া এরপরে আর কোন ফেরেশতাও যেতে পারে না, তার কোনো অনুমতি নাই, শুধু আরশ বহনকারী ফেরেশতারা ছাড়া, কুরসি বহনকারী ফেরেশতারা ছাড়া। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেটা দুনিয়ার শেষ সীমানা, ফেরেশতাদের আবাসস্থল। এখানে থেকে শাখাটা এমন কিছু শাখা রয়েছে যেগুলা কুরসির নিচে এটার শাখা গিয়েছে। সিদরাতুল মুনতাহা এমন একটা গাছ, যে গাছের মধ্যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ওই গাছের মধ্যে বসবাস করে, যেটার গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এমন একটা পশমের জায়গাও নাই ওখানের মধ্যে একটা পশমের জায়গাও খালি নাই। ফেরেশতারা এত বেশি ওখানের মধ্যে বসবাস করেন। ওখানের বিছখানের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের আবাসস্থল, এবং জিবরাইল আলাইহিস সালাম ওই গাছের মাঝখানের মধ্যে বসবাস করেন। সমস্ত ফেরেশতারা এবং ওই জিবরাইল আলাইহিস সালাম সহকারে যখন সবে কদরের রাত্র হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ঘোষণা আসে, ওগো জিবরাইল, এই সিদরাতুল মুনতাহার মধ্যে যত কোটি কোটি অগণিত ফেরেশতা রয়েছে সবাইকে নিয়ে দুনিয়ার মধ্যে নেমে যান। আর এই সমস্ত ফেরেশতারা হলো যাদের সম্মান অনেক বেশি, যারা রহমতওয়ালা, যাদের দিলের মধ্যে প্রত্যেক মুমিনের জন্য রহমত এবং মহব্বত থাকে, এমন ফেরেশতারা। এই ফেরেশতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, যেদিন সবে কদর হবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তাদেরকে দুনিয়াতে নেমে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন। সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে নেমে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে যায়। যেখানে আল্লাহর বান্দারা ইবাদতের মধ্যে মশগুল হয়, কেউ দাঁড়িয়ে ইবাদত করে, কেউ সিজদার মধ্যে রত থাকে, কেউ জিকির আজকার করে। সমস্ত মুমিন মুমিনাত পুরুষ মহিলার জন্য তারা রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। কিন্তু এই ফেরেশতাগুলা যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয়, যেখানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত হয়, ওই সমস্ত জায়গার মধ্যে যায় না। যেই ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়ির, যেই ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে ওই ফেরেশতারা যায় না। এবং কি যেখানের মধ্যে ময়লা কাচরা দুর্গন্ধ আবর্জনা ওইখানের মধ্যে যায় না। এই জন্য আমাদের ঘরকে পাক ও পবিত্র রাখার দরকার আছে না নাই? ছবি মুক্ত রাখার দরকার আছে না নাই? নাকি কাচরা রাখবেন, পাক পবিত্র রাখবেন যাতে করে রহমতের ফেরেশতারা ঢুকতে পারে। এবং ওই ঘরেও প্রবেশ করে না যেই ঘরের মধ্যে গান বাজনার বাদ্যযন্ত্র থাকে, ওই ঘরে প্রবেশ করে না। আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ ছাড়া আর কিছু নাই, ঠিক নেই? টেলিভিশন তো নাই, আসেনি? আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা ভালো করে ঢুকবো, পথ আপনি বন্ধ করে দিয়েছেন। যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে। আপনি বলেন আমি ইসলামী চ্যানেল চাই, মাঝে মাঝে আকাম করেন দেন, এগুলা কি আল্লাহ পাক দেখে না? সুতরাং এই সুফতুয়ে কাজ হবে না। হ্যাঁ, আপনি যদি ইসলামী চ্যানেল দিয়ে ওয়াজ সবসময় শুনেন, গুনাহের কাজ করেনই না, তখন দেখ ঠিক আছে। কিন্তু যদি এটার দ্বারা গুনাহ হয়, তাহলে আপনার জন্য এটা থেকে বিরত থাকা আপনার জন্য কর্তব্য। এরপরে ওই ঘরেরও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং কি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে রোনা জারি করে, কান্নাকাটি করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করেন, বলেন সুবহানাল্লাহ। যদি কারো চক্ষু দিয়া অশ্রুবাহী হয় এবং কি গা শীতল হয়ে যায় এবং ইবাদতের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে যায়, দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়, তখন সে যেন মনে করে তার হাত জিবরাইলের হাতের মধ্যে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, যে ব্যক্তি রাতের মধ্যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার যখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তিন নম্বর বার যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই কথা যখন তৃতীয়বার বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন অফার শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, শবে সাদেক চলে আসে, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে উঠে যায়, প্রথম আসমানে চলে যায় এবং সমস্ত ফেরেশতাদেরকে নাম ধরিয়া ধরিয়া ডাকি ডাকি প্রথম আসমানে উঠাইয়া নেয়। উঠাইয়া নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের দুইটা পাখা এমন রয়েছে, সবুজ পাখা, যেগুলা কখনো ওই শবে কদর ছাড়া আর কখনো এই দুইটা পাখা মেলেন না। ওই দুইটা পাখা ওই সময় মেলেন। জিবরাইল আলাইহিস সালামের এই পাখার কারণে, জিবরাইল আলাইহিস সালামের নূরের আলোর কারণে এবং ফেরেশতাদের নূরের কারণে ওই দিন সূর্যটা কিরণ মুক্ত হয়, তার আলোটা কম হয়, তার আলোটা ঠান্ডা হয়, মিষ্টি আলো হয়। তখন বুঝে নিতে হবে ওই দিনে শবে কদর চলে গেছে। এখন যখন তারা প্রথম আসমানের মধ্যে যায়, তখন ফেরেশতারা যেসব বান্দারা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিল তাদের আলোচনা করে যে অমুক বান্দা গত বছর ইবাদত বন্দেগীর মধ্যে ছিল, এই বছর সে কি করেছে, বেদাতের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এবং বলে অমুক ব্যক্তি গত বছর বেদাতের মধ্যে ছিল, গুনাহের মধ্যে ছিল, এই বছর সে ইবাদতে লিপ্ত হয়েছে, আমরা তাকে ইবাদতে পেয়েছি। তখন প্রথম ব্যক্তির জন্য দোয়া বন্ধ করে দেয় এবং দ্বিতীয় ব্যক্তির জন্য আবার দোয়া করতে শুরু করতে থাকে। এইভাবে দ্বিতীয় আসমান পর্যন্ত যায়, তৃতীয় আসমান পর্যন্ত যায়, চতুর্থ আসমান পর্যন্ত যায়। প্রথম আসমানে একদিন এক রাত থাকে, দ্বিতীয় আসমানেও একদিন এক রাত থাকে। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে নিজের আবাসস্থল যেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন পৌঁছে যায়, যখন সিদরাতুল মুনতাহা বলে যে তোমরা তো আমার এখানে বসবাস করো, তোমাদের প্রতি আমার হক রয়েছে, তোমরা আমাকে আজকে বলতে হবে যে তোমরা আল্লাহর বান্দাদের ব্যাপারে তোমরা কি দেখেছো, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র, তাদের নাম আমাকে বলো, আমিও তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। তখন প্রত্যেক ফেরেশতারা, প্রত্যেক আল্লাহর মাহবুব বান্দাদের যারা ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিল তাদের নামের লিস্টি, বাবার নাম সহকারে, মায়ের নাম সহকারে তাদের আলোচনা সিদরাতুল মুনতাহার কাছে করা হয়। এরপরে সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল ফেরদাউস মুখ করিয়া বলে, ও সিদরাতুল মুনতাহা, তোমার কাছে ফেরেশতারা কি আলোচনা করেছে, আমাকে একটু বলো যে আল্লাহর প্রিয় বান্দা কারা। তখন সিদরাতুল মুনতাহা তখন ওই জান্নাতুল ফেরদাউসকে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অমুক অমুক বান্দারা ইবাদত বন্দেগী করেছেন, এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়া তাদেরকে আল্লাহ পাক ভালোবেসেছেন। তখন জান্নাতুল ফেরদাউস বলে, ও রব্বুল আলামিন, আপনি যে বান্দাদেরকে ভালোবেসেছেন, যেগুলাকে আপনি মাফ করে দিয়েছেন, তাদেরকে অতি সত্বর আমার ভিতরে প্রবেশ করান, অতি সত্বর আমাকে জান্নাতের ভিতরে ওই বান্দাগুলো এনে দেন। জান্নাত আকাঙ্ক্ষা করে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য যারা শবে কদরে ইবাদত বন্দেগী করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য শবে কদরের মধ্যে ইবাদত বন্দেগী করে দরকার আছে না নাই? অবহেলায় কাটিয়ে দিবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের ইলহাম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার অমুক বান্দাদেরকে আমি সিজদার মধ্যে পেয়েছি, জিকিরের মধ্যে পেয়েছি, কোরআন তেলাওয়াতের মধ্যে পেয়েছি, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, আমি ওই বান্দাদের সব বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছি। সর্বপ্রথম কুরসি যারা আরশবাহী ফেরেশতা আছে তাদের কাছে বলে, তারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছে। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনার এমন কিছু বান্দা রয়েছে যে বান্দারা গত বছর আমল করেছে, এই বছর আমল করে না, তারা আপনার হুকুম থেকে ফিরে গেছে, তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখন তাদের ব্যাপারে আপনার ফয়সালা কি, আপনার করণীয় কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে বলেন যে আমার এই বান্দারা যদি মৃত্যুর 3 ঘন্টা পূর্বেও যদি আমার কাছে যদি ইস্তিগফার করে, তওবা করে, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বেলা সাতটা আশ্চর্য হয়ে বলে যে রব্বুল আলামিন, আপনি আপনার বান্দার প্রতি এত বেশি মেহেরবান, এত বেশি মেহেরবান,
যেটা কারো পক্ষে সম্ভব নয়, যেটা কারো পক্ষে সম্ভব নয়। এখন এই কথা শোনার পরে, তখন এই কথা শোনার পরে আসমান এবং ফেরেশতারা সহকারে, পর্দা সহকারে, কুরসি সহকারে সবকিছু একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আর তারা সবাই বিনা দ্বিধা বেলা সাক্তায় তারা বলে আলহামদুলিল্লাহ, তারা বলে আলহামদুলিল্লাহির রহিম, আলহামদুলিল্লাহির রহিম বলে তারা। সমস্ত প্রশংসা রহিমের জন্য। আল্লাহু আকবার। যাই হোক, শবে কদরের এত বড় ফজিলত হাদিস থেকে আপনাদেরকে কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বললাম। এখন শবে কদর কোন দিন, কোন দিন শবে কদর হবে এটা তো আমাদের জানা নাই। এখন এটার ব্যাপারে হাদিস কি? শবে কদর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস গোপন রেখেছেন। একটা হলো বান্দার ইবাদতের উপর আল্লাহ রাজি হয়েছেন কিনা এটার প্রতি, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। এবং বান্দার গুনাহের উপর কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন গোসা হয়েছেন এটাও আল্লাহ পাক প্রকাশ করেননি। উস্তা নামাজ কি এটা আল্লাহ প্রকাশ করেননি। রমজানের শবে কদর কোন দিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। এই পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। এখন শবে কদরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাইতাইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা, লাইলাতুল কদর যেদিন হবে সেদিন আমি কি বলবো আমাকে বলেন। তখন আল্লাহ রাসূল শিখাইয়া দিলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী কথা বলবে আল্লাহ। কিন্তু শবে কদর কোন দিন হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়ার জন্য বাহির হইছেন যে অমুক দিন শবে কদর হবে। হাদিসের মধ্যে এসেছেন ক্বালা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা লাইলাতুল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন দিন এই ব্যাপারে খবর দেওয়ার জন্য বাহির হয়েছেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। ফাকালা খারাজতু লিইখবিরাকুম বিলাইলাতিল কদর, আল্লাহ রাসূল বলেন আমি বের হয়েছি লাইলাতুল কদরের ব্যাপারে তোমাদেরকে খবর দেওয়ার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক ব্যক্তি ঝগড়া লেগেছে, এই জন্য আমার থেকে এটা উঠাইয়া নেওয়া হয়েছে, ফারফুয়াত উঠাইয়া নেওয়া হয়েছে। ওয়া আসাইয়াকুনা খায়রুল লাকুম, এটা হয়তো তোমাদের জন্য মঙ্গলজনক, এটা উঠাইয়া নেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য মঙ্গলজনক। ফালতামিসুহা ফিত তাসিয়া ওয়াস সাবিয়া ওয়াল খামিসা, তোমরা এটাকে তালাশ করবে 29 রমাদানুল মুবারকে রাত্রির মধ্যে, ওয়াস সাবিয়াতি 27 তারিখের মধ্যে, ওয়াল খামিসাতি 25 তারিখের মধ্যে, এই তিনটা রাত্রিকে তালাশ করবে। দেখেন, ঝগড়া এমন একটা খারাপ জিনিস যে ঝগড়ার কারণে শবে কদর পর্যন্ত ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা বেশি বেশি কি ঝগড়া করার দরকার আছে না নাই? দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের হাদিসের ব্যাপারে যে খুতবাটা দিয়েছেন, খুতবার মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ রোজা থাকে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াবখা ওয়ালা ইয়াসখাব, সে যেন সুর গালিগালাজ না করে, চিৎকার না করে, জর্গা ফাসাদে যেন লিপ্ত না হয়। কেউ যদি তোমার সাথে জর্গা করতে আসে তুমি বলবা ইন্নী ইমরিউন সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে জর্গা করব না। জর্গা এমন একটা খারাপ জিনিস যে দুই ব্যক্তি জর্গা করার কারণে তাদের আমলনামা মাথার উপর পর্যন্ত উঠে না, এবং জর্গার কারণে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা উঠাইয়া নেওয়া হয়। কিন্তু দুই ব্যক্তি যারা জর্গা করে প্রত্যেককে মাফ করে দেওয়া হয়। যারা দুই ব্যক্তি জর্গা করে, জর্গা ব্যক্তিওয়ালা দুই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত তারা যতক্ষণ পর্যন্ত তারা ওই জর্গা থেকে ফিরে আসে, না মাফ চায়, তারা যতক্ষণ পর্যন্ত ইসলাহ না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না। জর্গা এমন একটা জিনিস যে মাথা মুন্ডানোর কারণে যেরকম মাথার মধ্যে চুল থাকে না, জর্গা ফাসাদ এমন একটা জিনিস যেটার কারণে তার আমলনামা এরকম ভাবে, তার আমলনামা থেকে এরকম ভাবে ন্যাকগুলা চলে যায়, যেরকম মাথা থেকে চুল মুন্ডানোর কারণে চুলগুলা চলে যায়। এই শবে কদর শুধু দুই ব্যক্তির জর্গার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে তালাশ করতে হবে। তাসিয়া সাবিয়া খামিসা, অর্থাৎ 29, 27 এবং কি 25। আরেক হাদিসের মধ্যে এসেছে তাহারু লাইলাতুল কদরি ফিল 30 আশিল ওয়াকির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো
মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে তোমরা তালাশ করো। আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, قالت اذا دخل العشر شد ميزاره وحي ليله ايقظ اهله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক যখন রমজানের আসতো তখন বেশি প্রস্তুতি নিতেন রাত্র জাগরণ করার জন্য, লাইলাতুল কদর তালাশ করার জন্য, এবং তাদের এবং পরিবার বর্গকে জাগার জন্য নির্দেশ দিতেন যে সবাই কদর তালাশ করো এবং তোমরা রাত্র জাগরণ করো। হযরত মুআয ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি লাইলাতুল কদরি লাইলাতুস 27, লাইলাতুল কদর 27 তারিখ। এটার মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে আসছে 27 তারিখ। আরেক হাদিসের মধ্যে এসেছে আন আব্বাস আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতামিসু ফি আশরিল আওয়াকিম মিন রমাদান, শেষ রমজানের শেষ দশকে শবে কদর তোমরা তালাশ করো। ফি তাসিয়াতি সাবিয়াতি তাবকি ওয়া ফিল খামিসাতি তাবকি, 9 দিনের আগে অর্থাৎ 21 তারিখ, সাবিয়াতি তাবকি 7 দিন বাকি থাকার আগে 23 তারিখ, ওয়াল খামিসাতি তাবকি 5 দিন আগে অর্থাৎ কয় তারিখ 25 তারিখ। আরেক হাদিসের মধ্যে এসেছে হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিয়াতুহা। আল্লাহ রাসূল বলেন যে আমাকে স্বপ্নযোগে লাইলাতুল কদরের ব্যাপারে দেখানো হয়েছে যে আমি দেখছি আমার নাক এবং কুফালের মধ্যে ওই দিন রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে নাক কুফালের মধ্যে আমার মাটি লেগেছে। তখন ওই রাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 তারিখ রাতের মধ্যে আমাদের সাথে নামাজ পড়েছেন, আমাদেরকে নামাজ পড়িয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফাল মোবারকের মধ্যে ওই দিন আবার বৃষ্টি হয়েছে, কুফালের মধ্যে আমরা দেখেছি কাদা এবং মাটি, ওই 23 তারিখ রজনীতে দেখেছি, তাহলে বোঝা গেল 23 তারিখ। আরেক হাদিসের মধ্যে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইলতামিসু ফি আরবি 24, 24 তারিখ রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, লাইলাতুল কদর সাবিয়াতুন আও তাসিয়াতুন ওয়া 20, লাইলাতুল কদর হলো 27 তারিখ অথবা 29 তারিখ। তাহলে একটা তারিখও মিস যাচ্ছে না, 21, 23, 24, 25, 27, 29, 24 সব তারিখগুলো হাদিসের মধ্যে আসতেছে। সুতরাং বুঝা গেছে আমাদের লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রত্যেক রাত্রে জাগরণ করার দরকার আছে, ঠিক না বেঠিক? হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেক রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে, কারণ যেহেতু এটার নির্ধারিত কোনো সীমারেখা দেওয়া হয় নাই, এটার নির্ধারিত কোনো কিছু নাই, এজন্য শেষ দশকে যে হবে এটার ব্যাপারে নিশ্চিত আছে, এটার ব্যাপারে কি আছে? নিশ্চিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য 1 মাস পুরা মাহে রমজান প্রথম 10 দিন ইতিকাফ করলেন। লাইলাতুল কদর পাইলেন না, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ওগো আল্লাহ রাসূল আপনি যেটা তালাশ করছেন এটা সামনে। এরপরে আবার দ্বিতীয় দশকে যখন ইতিকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, জিবরাইল বলে, ওগো আল্লাহ রাসূল এটা এই দশকের মধ্যে নয়, এটা আরো সামনে আছে, অর্থাৎ শেষ দশকে নিশ্চিত। এরপরে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফের গুরুত্বপূর্ণ, অতি জরুরি। যারা ইতিকাফ করবে তারা ইচ্ছায় অনিচ্ছায় তারা লাইলাতুল কদর পেয়ে যাবে, অর্থাৎ লাইলাতুল কদর তাদের শরীর দিয়ে যাবে, তাদের মাথার উপর দিয়ে লাইলাতুল কদর যাবে। তারা যদি ঘুমও থাকে লাইলাতুল কদর তারা পেয়ে যাবে, ঠিক না বেঠিক? তারা ঘুমে থাকলেও লাইলাতুল কদর পাবে। তারা তো এমন একটা দরবারে চলে আসছে যে স্বয়ং আল্লাহর দরবারে চলে আসছে। লাইলাতুল কদর কোথায় যাবে এটাকে ইতিকাফ দিয়ে বাঁধা হয়েছে, এটা আর ছুটার কোনো কায়দা নাই। সুতরাং আমরা বাইরে থাকলে লাইলাতুল কদর হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে, এই জন্য আমরা ইতিকাফ করার জন্য চেষ্টা করব। ইতিকাফ করলে আমাদের লাইলাতুল কদর ছুটবে না। ইতিকাফ আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা আল্লাহ রাসূল বলেন, দাখালা রমজান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাহরা হাদারাকুম
তোমাদের মাঝে যেই মাস উপস্থিত হয়েছে, এখানের মধ্যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এখানের মধ্যে এমন একটা রাত্রি রয়েছে যেটা হাজার রজনী থেকে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র, যে ব্যক্তি এই রাত্রি থেকে মাহরুম হয়ে যাবে তার মতন হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না, শুধু একমাত্র হতভাগাই এই রাত্র থেকে মাহরুম হয়ে যায়। সুতরাং এই রাত্র থেকে মাহরুম যেন আমরা না হই, এই জন্য আমরা এর থেকে বসবো ইনশাল্লাহ।